আমার মতো করে নিতেছি আপনারা সামনে মানুষকে সাইড করেন না। আদার ভাই আর আছে স্বেচ্ছাসেবক দলের সভাপতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি জানি এই মুহূর্তে উনি কুমিল্লায় এসে বন্যার্থদের মাঝে উনি ত্রাণ বিতরণ করছেন। এখানে আছেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। সহযোগিতা করা হচ্ছে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে। আজকে আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক দলের যিনি কেন্দ্রীয় সভাপতি জিলানি, উনি এখানে গাড়িতে থেকে কুমিল্লার যারা বন্যায় যারা বন্যার্থদের মাঝে তারা এই মুহূর্তে ত্রাণ বিতরণ করেছেন। আরেকটু সামনে আমরা এই মুহূর্তে কথা বলবো কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানি সাহেবের সাথে। আপনারা আজকে এখানে কি কি কর্মসূচি করেছেন? হ্যাঁ, প্রশ্নটা বলেন। আত্মমানবতার সেবার জন্য আমরা এই বন্যার দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ঢাকা থেকে এই কুমিল্লাতে এসেছি। আজকেই আমি আসলাম। আমাদের স্বেচ্ছাসেবক দল এই কুমিল্লা মহানগর এবং দক্ষিণ জেলা উত্তর জেলা বন্যা যখনই ভয়াবহ রূপ ধারণ করেছে তারপর থেকে প্রতিনিয়ত স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ সর্বাত্মকভাবে বন্যারদের পাশে দাঁড়ানোর তাদের আপ্রাণ চেষ্টা করেছে, তাদের সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়েছে। আমরা কেন্দ্রের থেকে ইতিমধ্যে আমার সাধারণ সম্পাদক ফেনীতে অবস্থান করছে, আমি কুমিল্লাতে এসেছি। আগামীকাল আমরা বুড়িচংয়ের বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় যাব এবং মানুষের পাশে দাঁড়াবো। আমাদের সাহায্য যতটুকু সামর্থ্য আছে সবটুকু নিয়েই তাদের পাশে যাব। দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ যে এই মুহূর্তে আমাদের সকল রাজনৈতিক কর্মসূচি আমরা স্থগিত করে আমরা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছে। আমরা আগামীকাল বুড়িচংয়ে সকালে যাব এবং সারাদিন বুড়িচংয়ের বিভিন্ন স্পটে যেখানে পানিবন্দী মানুষ আত্মমানবতা এবং বিভিন্ন কষ্টে আছে তাদের পাশে গিয়ে দাঁড়াবো আমাদের সামর্থ্যের সবটুকু নিয়ে। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। ওকে, ধন্যবাদ। কথা বলছি গাড়িটা ঘুরে